এসআইআর এর শুনানির মাঝে বিভিন্ন সময় আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা তারা রীতিমতন হুমকি দিয়েছেন, চমকানি দিয়েছেন, এমনকি হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন। আর এই তালিকাটা অনেকটা দীর্ঘ। এই যেমন আকরুজ্জামান, তাকে পর্যন্ত দেখা গেল বিডিও অফিসে গিয়ে রীতিমতন আঙুল উঁচিয়ে কথা বলতে। কিন্তু সমস্যাটা হচ্ছে এসআইআর হওয়ার কারণে তৃণমূল কংগ্রেসের ভয়কে আরও বেশি জাঁকিয়ে বসেছে। যদি হাতের বাইরে চলে যায় আসন, যদি মানুষের সমর্থন আর না থাকে, তাহলে কি হবে? কিন্তু যে পরিমাণ চুরি দুর্নীতি তৃণমূল কংগ্রেসের হয়েছে তার প্রেক্ষিতে দাঁড়িয়ে এই ভোটার তালিকার স্বচ্ছতা বজায় থাকা খুব দরকার। তার কারণ ভূতেদেরকে তাড়ানো দরকার। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতেছেন নাকি এখানে? আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি 8 ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। এসআইআর এর শুনানি কেন্দ্র, সরকারি কাজ চলছে, আর তারই মাঝে উদয় রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আকরুজ্জামানের। রঘুনাথগঞ্জ বিধানসভার তেঘড়ি এলাকার এসআইআর এর শুনানির মাঝেই হঠাৎই হাজির হন স্থানীয় তৃণমূল বিধায়ক। একদল লোক নিয়ে গিয়ে বিএলওকে চমকালেন মমতার দলের বিধায়ক। কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন, আর বড় বড় কথা বলছেন। বিজেপি দালালি করতেছেন নাকি এখানে? দর্শকের মতো দাঁড়িয়ে গোটা ঘটনা দেখেন বিডিও, কিন্তু শাসক দলের বিধায়ক ঔদ্ধত্য তো আকাশ ছোঁয়া হবেই। বিডিওকে আঙুল তুলে কার্যত শাসানি দেন তৃণমূলের বিধায়ক। আপনাকে ক্লিয়ার বলে যাচ্ছি বিডিও সাহেব, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যা আছে, আপনার অফিসারকে ক্লিয়ার ইনস্ট্রাকশন দেন। আমি 8 ঘন্টা পর যদি অন্য কাউন্টারে দেখি যে ভুলভাল হচ্ছে, তাহলে কিন্তু কাউকে বেরোতে দেবো না আমি। হুমকি হুঁশিয়ারি চালিয়ে পিঠ বাঁচাতে সাম্প্রদায়িক তাস খেললেন রঘুনাথগঞ্জের তৃণমূল বিধায়ক। মুসলিম এলাকায় যে ভোটার লিস্ট থেকে ধরে কোনো বুথে 1200 ভোটার, 1100 ভোটার, তার মধ্যে 700 থেকে 800 লোককে হিয়ারিংয়ে ডাকা হয়েছে। নির্বাচন কমিশন বিজেপি দালালি করছে, আমাদের ভোটার লিস্ট থেকে নেমে নাম বাদ দেওয়া তার চক্রান্তে লিপ্ত আছে। এর আগেও ফারাক্কায় বিডিও অফিসে ঢুকে ভাঙচুর চালায় তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ও তাঁর দলবল। কেউ মন্ত্রী, কেউ বিধায়ক। আজ তাঁরাই দিন দুপুরে ভাঙছেন আইন, কিন্তু বাংলার পুলিশ হাত গুটিয়ে। অনুপ্রেরণার সাম্রাজ্যে আইন কানুন সর্বনেশে, কটাক্ষ বিজেপির। একটা রাষ্ট্রপতি শাসন জারি করার মতন পরিস্থিতি করে কেন্দ্রকে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি করিয়ে সিম্প্যাথি টেনে তার কাছ থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভোট আস্তে আস্তে কেটে বেরিয়ে যাচ্ছে, সেটাকে আরেকবার কনসলিডেশন করানোর শেষ প্রচেষ্টা আপ্রাণ। এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্র্যাটেজি। আপনি নিজে কাজে ঘাটতি করছেন, লোককে হয়রানি করছেন। ডিএমকে আঙুল উঁচিয়ে ধমকেও ভাবলেশীন প্রতিমন্ত্রী। সরকারি অফিস ভাঙচুর করেও এখনো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন মনিরুল। প্রভাবশালী হলেই কি যা ইচ্ছা তাই করা যায় এ বাংলায়? স্বেচ্ছাচারিতার রাজনীতি বাংলায় কায়েম করতে চান মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।